কালকে অ্যারেঞ্জের মধ্যে কিছু জিনিস দেখছি, তার মধ্যে যদি আরো কিছু অপশন দেখি, যেমন বলছি যে অ্যারেঞ্জের এইখানে যে বিষয়টা আছে, অ্যালাইনের বিষয়টা, এইটা বলছি পিকচার শেপ এগুলো নিয়ে কাজ করে, তাই না? আমি মনে করেন যে শেপ নিলাম, চারটা শেপ আলাদা আলাদা নিলাম। আমি চাইলে শেপগুলো একটু কালার চেঞ্জ করে ফেলতে পারি। শেপ ফিল থেকে চারটা চারটা কালার দিলাম। আচ্ছা, এখন দেখেন এইখানে অ্যারেঞ্জের মধ্যে আরো কিছু বিষয় আছে অ্যালাইনের। আমরা চাইলে তো এগুলোকে অ্যালাইন করতেই পারি, তাই না? এটা যদি টপের দিকে অ্যালাইন করতে চাই, আমি মনে করেন যে একটু ছোট বড়ও করে ফেলি। এটা একটু ছোট থাকলো, এটা এই দিক থেকে ছোট থাকলো, ছোট বড় করলাম, এটা একটু ছোট করে দিলাম। আচ্ছা, এখন আমি চাইলে এইটাকে যদি উপরের দিক থেকে অ্যালাইন করতে চাই, উপরের দিক থেকে, সেইটার ক্ষেত্রে আমি কি করব? এখানে তো এই অ্যালাইন তো আর কাজ করবে না, করবে? এটা তো টেক্সটের জন্য বলছি কালকে। তাহলে এই যে অ্যারেঞ্জ থেকে এইখান থেকে আপনাকে অ্যালাইনে আসতে হবে। এরপর এই দিক থেকে আমি যদি টপের দিকে অ্যালাইন করতে চাই, উপরের দিকে, তাহলে এই পাশে টপ করে দিলাম। আমি যদি এইখান থেকে মিডিল অ্যালাইন করতে চাই, মিডিল করে দিতে পারি, মাঝামাঝি, তাই না? এরপর আমি যদি বটম করতে চাই, তাহলে বটমও করতে পারি। তাহলে শেপ, পিকচার এগুলোকে আমি যদি অ্যালাইন করতে চাই, টেবিল, সেই ক্ষেত্রে আমাকে কি করতে হবে? টেক্সট বক্স এগুলোকে এই অ্যারেঞ্জের অ্যালাইন থেকে আমাকে অ্যালাইনের অপশনসটা কাজ করতে হবে, বুঝতে পারছেন? অথবা এই যে ফরম্যাটে গিয়েও আপনি দেখবেন যে এইখানেও অ্যালাইনের অপশনসটা সিঙ্গেলই আছে। তাহলে এইখান থেকে আপনি চাইলে কাজ করতে পারেন, সেম কাজ। এটা একটা গেল অ্যালাইনের বিষয়। আমি যদি তাহলে এই সাইডে অ্যালাইন করতে চাইতাম, এই সাইডে যদি এইভাবে থাকতো, তাহলে আমি ডাইন সাইডে বাম সাইডে এই সাইডে অ্যালাইন করতে চাইলে সেটা আমি চাইলে করতে পারতাম। তাহলে অ্যালাইন থেকে লেফটে অ্যালাইন করতেছি, এরপর রাইটে অ্যালাইন, সেন্টার অ্যালাইন করতেছি, মাঝামাঝি থাকলো শেপগুলো। এরপরে রাইটে অ্যালাইন করতে চাইলে রাইটের দিকে অ্যালাইন করতে পারি, বুঝতে পারছেন? এখন যেটা বিষয় হলো সেটা হলো, আচ্ছা এইদিকেই আছে, এইদিকেই করে ফেলি। ডিস্ট্রিবিউট আমরা দেখছিলাম না? বলেন তো কোথায় দেখছি? টেবিল বা টেবিলের ক্ষেত্রে, তাই না? একটা সমানভাবে টেবিলগুলোকে সাজানো, বা কলামস হইতে পারে, রো হইতে পারে। কিন্তু এইখানে আমি চাইলে ডিস্ট্রিবিউট করতে পারি। কি ডিস্ট্রিবিউট করব? আচ্ছা, এইখানকার গ্যাপ মনে করেন যে এইখানে একটু গ্যাপ বড় করে দেই। এইখানকার গ্যাপ, এইটা গ্যাপ, এই গ্যাপ, এই গ্যাপগুলো কি সমান আছে? আমি চাইলে এগুলোকেও সমান করে নিতে পারি, এটাকে বলে ডিস্ট্রিবিউট। তাহলে এটা আমি সবগুলো সিলেক্ট করলাম, আমি সিলেক্ট করতেছি, শিফট প্রেস করে ধরে শিফট প্রেস করে আসি। এখন মাউসের কার্সর ওই শেপের উপর ক্লিক করে দিলাম। তাহলে শিফট দিলে হবে, কন্ট্রোল দিলে হবে, দুইটাই হয়। আচ্ছা, তাহলে এইভাবে সিলেক্ট করে নিলাম, চারটাই সিলেক্ট করলাম। এরপরে অ্যালাইনে গিয়ে দেখেন এখানে দুইটা অপশন আছে, একটা হচ্ছে হরিজন্টালি ডিস্ট্রিবিউট আর একটা হচ্ছে ভার্টিক্যালি ডিস্ট্রিবিউট। আচ্ছা, আমরা হরিজন্টাল আর ভার্টিক্যাল কোথায় দেখছিলাম? এই যে এইদিকে, এটাকে কি বলছিলাম? ভার্টিক্যাল স্ক্রল বার, তাই না? তাহলে এই ভার্টিক্যাল স্ক্রল বারটা লম্বালম্বি ভাবে হয়। আচ্ছা, এইখানকার গ্যাপটা আমি মাপবো কিভাবে? লম্বালম্বি না? তাহলে এই স্ক্রল বারটা কোনটা? ভার্টিক্যাল স্ক্রল বার, বুঝতে পারছেন? তাহলে এই যে ভার্টিক্যালি আমি যদি ডিস্ট্রিবিউট করে দেই, তাহলে এই গ্যাপ, এই গ্যাপ, এই গ্যাপ সমান হয়ে গেল, বুঝতে পারছেন? এটা। আবার আমি যদি চাই যে হরিজন্টালি যদি থাকে, সেইগুলা হরিজন্টালি যদি গ্যাপের পরিমাণ যদি কম বেশি হয়, সেই ক্ষেত্রে আমি চাইলে হরিজন্টালিও কি করতে পারি? ডিস্ট্রিবিউট করতে পারি। এই যে ডিস্ট্রিবিউটের অপশন, এরপর হরিজন্টালি ডিস্ট্রিবিউট, বুঝতে পারছেন? অ্যারেঞ্জের অপশনসটা। আচ্ছা, অ্যারেঞ্জের মধ্যে আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে এইখানে দেখেন সেন্ড টু ফন্ট বা ব্রিং টু ফন্ট এই নামে কিছু অপশন আছে। আমি যদি ফরম্যাট অপশনে যাই, এইখানে খেয়াল করেন, ব্রিং ফরওয়ার্ড, তাই না? সামনের দিক। আবার ব্রিং ফন্ট, ফন্ট মানে কি? একবারেই সামনে, বুঝতে পারছেন? এটা যদি আমি দেখাই, মনে করেন একটা শেপ, কোনো একটা কাজ আপনার এইভাবে আছে, আপনি বুঝতেছেন না কোন কালারটা কোথায় আছে। আচ্ছা, এখন এই ব্লু কালারটা কোনো কারণে আপনার উপরের দিকে উঠানো লাগতে পারে, অথবা এই অরেঞ্জ কালারটা আপনার নিচের দিকে নামানো লাগতে পারে, এরকম হতে পারে না? তাহলে সেক্ষেত্রে আমরা যেটা করতে পারি, এই যে এইখান থেকে, তাহলে ফ্রন্ট আর ব্যাক, ব্যাকওয়ার্ড একটা আছে, ফরওয়ার্ড একটা আছে। ফরওয়ার্ড মানে সামনের দিক, ব্যাকওয়ার্ড মানে পিছনের দিক। তাহলে আপনি যদি ব্যাকে নিয়ে যেতে চান অরেঞ্জ কালারটা, তাহলে এখান থেকে সেন্ড টু ব্যাকওয়ার্ড, তাহলে আপনার দেখেন ব্যাকে চলে গেছে। আবার আরেকটা নিতে চান, এইভাবে নিতে পারেন। একটা একটা করে যদি নিতে চাই, তাহলে সেন্ড টু ব্যাকওয়ার্ড। আবার আমি যদি একবারে সামনে নিয়ে আসতে চাই, একটা একটা করে সামনে নিয়ে আসতে চাই, তাহলে ফরওয়ার্ড, তাহলে দেখেন ফরওয়ার্ড হয়ে গেছে। আবার একবারে যদি ব্যাকে নিয়ে যেতে চাই, তাহলে সেন্ড টু ব্যাক, একবারে পিছনে চলে যাবে। আবার এইখানেই দেখেন অ্যারেঞ্জের মধ্যে আরেকটা অপশন আছে, সেন্ড টু ফ্রন্ট, ব্রিং টু ফ্রন্ট।
তাহলে একবারে সামনের দিকে চলে আসবে। বুঝতে পারছেন? তাহলে এই বিষয়টাও মাথায় রাখতে হবে যে কোনো একটা শেপ বা কোনো একটা অপশনসকে আমি যদি নিচে নিয়ে যাইতে চাই তাহলে এইখান থেকে, অথবা একটা টেক্সট লিখলাম, টেক্সটের নিচে আমি একটা লেখা মানে পিকচার দিতে চাই, অনেক সময় পিকচার দেই না, ওয়ার্ডে তো এক সিস্টেমে দিছিলাম, কিন্তু এইখানে মনে করেন একটা পিকচার দিতে চাই, এইরকম একটা পিকচার আমি এই টেক্সটের নিচে দিতে চাচ্ছি, তাহলে আমি কি করতে পারি, এইখান থেকে সেন্ড টু ব্যাকওয়ার্ড করে দিতে পারি। ব্যাক করে দিলাম, এই যে লেখাটার উপরে চলে আসছে দেখছেন, নিচে চলে গেছে। তাহলে এটাকে যদি আমি এইখানে অপশন একটা আছে সেটা হচ্ছে আহ, কোথায় রে, এটা একটু ব্লার করে দেওয়া যেত অথবা হালকা করে দেওয়া যেত, অপশনসটা দেখতেছি না এখন। তাহলে এইরকম অপশনস আছে যে আপনি যদি হালকা করে দিতে চান সেই রকম করে এই যে রেজুলেশন, এটা তো রোটেশন, রেজুলেশন নামে একটা অপশন আছে। উম, এখন পাচ্ছি না, আচ্ছা যাই হোক, পিকচার, হ্যাঁ, না, রেজুলেশন নামে একটা অপশন আছে, কোথাও না কোথাও আছে, খুঁজে পাচ্ছি না হয়তো এখন, এইখানেই আছে, ব্রাইটনেস, না, কন্ট্রাস্ট, এগুলো না, crop, আচ্ছা যাই হোক, ওটা রেজুলেশন, ওটা হচ্ছে পিকচারের আপনি যদি কালারটাকে হালকা করে দিতে চান সেটা করা যায়, ঠিক আছে, এটা একটা অপশন আছে। তাহলে এরকম ভাবে সেন্ড টু ব্যাক করে দিতে পারি, আবার যদি এটা সামনের দিকে নিয়ে আসতে চাই তাহলে ফন্ট বা ফন্ট করে দিতে পারি, তাহলে সামনের দিকে চলে আসে। তাহলে এটা একটা কাজ আমার জানা থাকলো, যে অ্যারেঞ্জের মধ্যে কিছু কাজ আছে, যে এইখানে সেন্ড টু ব্যাক, ফন্ট বা ব্যাকওয়ার্ড ফরওয়ার্ড এই অপশনগুলো। আবার আরেকটা জিনিস আছে সেটা হচ্ছে গ্রুপ, আপনি যদি চান কোনো জিনিসকে একসাথে অ্যাড করে ফেলতে, যেমন এই চারটা অবজেক্ট আছে এখানে, তাই না, চারটাই সিলেক্ট করলাম, সিলেক্ট করে অ্যারেঞ্জ থেকে আমি চাইলে গ্রুপ করতে পারি। এখন দেখেন একটা অবজেক্ট হয়ে গেল। আমি যদি এটা গ্রুপ ছাড়া করে দেই, কন্ট্রোল শিফট জি যদি প্রেস করি তাহলে গ্রুপ থেকে আনগ্রুপ হয়ে যায়, আবার কন্ট্রোল জি যদি করি গ্রুপ হয়। বুঝতে পারছেন? তাহলে এটা করতে পারি, রাইট ক্লিক করে আমি চাইলে গ্রুপ আনগ্রুপের বিষয়টা মেনটেন করতে পারি, এইখান থেকেও দেখেন আনগ্রুপ করা যায়। তাহলে তিন ভাবেই করা যায়, অ্যারেঞ্জ থেকে করতে পারি, এই ফরম্যাট অপশনসে গিয়েও আপনি চাইলে গ্রুপের অপশনসটা খুঁজে পাবেন, এইখান থেকে গ্রুপ করে ফেলতে পারেন। তাহলে যেটা বিষয় হলো যে আনগ্রুপ আমি যদি করি, এটা একটা একটা অবজেক্ট আলাদা আলাদাও যদি মুভ করতে হয় তাহলে ঝামেলা, আমি চাইলে একসাথে মুভ করতে পারি, তাহলে এবার সিলেক্ট করে এইখান থেকে গ্রুপ থেকে গ্রুপ করে দিলে এটা একসাথে মুভ হলো। বুঝতে পারছেন এইটা? আবার আরেকটা অপশন আছে রোটেশন, আপনি চাইলে এগুলোকে এই যে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে, হরিজন্টালি, ভার্টিক্যালি রোটেশন করতে পারেন। আপনি যদি একটা পিকচারের ক্ষেত্রে রোটেট করেন তাহলে আরো ভালো বুঝবেন। এটাই আবার নিলাম, আমি যদি এটা রোটেট করতে চাই কোনোভাবে, মনে করেন যে এইভাবে হরিজন্টালি বা ভার্টিক্যালি রোটেট আমি করতে পারি। বুঝতে পারছেন? তাহলে পিকচার যদি হয় সেটা যদি আপনি এই দিকে তাকায় থাকেন, এই পাশে তাকানোর পিকচার করে ফেলতে পারবেন রোটেশনের মাধ্যমে। তাহলে এইভাবে অ্যারেঞ্জের মধ্যে মোটামুটি এই বিষয়গুলোই আছে, এই যে অবজেক্টে কোথায় নিতে চান, সামনে না পিছনে, গ্রুপ আনগ্রুপের বিষয়টা, অ্যালাইনের বিষয়টা, রোটেশনের বিষয়টা। বুঝতে পারছেন এই ডিটেলস আলোচনা অ্যারেঞ্জ বিষয়টা? আচ্ছা, এর বাইরে যেটা আছে ইনসার্টে, ইনসার্টে তেমন কিছু নাই, আপনারা এইখানে পিকচার জানেন, টেবিল জানেন, এখান থেকে টেবিল নিতে পারি, অথবা যখন আপনি নতুন একটা শেপ নেন, তখন আমি কালকে বলছিলাম যে এখানে টেবিলের অপশন আছে, আপনি এখানে ক্লিক করেও টেবিল নিতে পারেন। বুঝতে পারছেন? এখান থেকে তো আমি চাইলে বাড়াইতেই পারি, বাড়াইতে পারি না সেটা, ট্যাব প্রেস করে দিলাম, এইভাবে ট্যাব প্রেস করে আমি চাইলে বাড়াইতে পারি, তাহলে এইভাবে বাড়ানো যায়, বা টেবিল নিতে পারি এইখান থেকে, অথবা পিকচার, এখানে পিকচার চার্টের অপশন আছে, আমি চাইলে চার্ট নিতে পারি, চার্টের কাজ আছে আমাদের, আমরা সেটা দেখবো। স্মার্ট আর্টের অপশন আছে, স্মার্ট আর্ট নিতে পারি, তাহলে বিভিন্ন ধরনের স্মার্ট আর্ট, কোন স্মার্ট আর্ট আপনার কাজে লাগবে সেটা এখান থেকে নিতে পারি, অথবা পিকচার্স, এখান থেকে পিকচার ইনসার্ট করে ফেলতে পারি, তাহলে পিকচার্সও নিতে পারি, অথবা এখান থেকে ভিডিও অ্যাড করে দিতে পারি, যদি আমার কাছে কোনো ভিডিও নাই, এত এত বড় ভিডিও নেওয়ার কথা না, এটা নিতে পারি, তাও নেই। আচ্ছা, ভিডিও অ্যাড করা যায় এখানে,
ভিডিও যদি আপনি দেখেন তাহলে ছোট ছোট ভিডিও অনেক জায়গায় পাওয়া যায়, ওগুলো ডাউনলোড করে দেখাবো না একদিন। তাহলে ভিডিও অ্যাড করা যায়, তাহলে এইখান থেকে আমি চাইলে করতে পারি। ইনসার্ট থেকে ওই অপশনসগুলোই আছে, পিকচার্স, টেবিল, এইখান থেকে শেপ, স্মার্ট আর্ট, চার্ট, এগুলো বলছি না এর আগের আলোচনায়? তাহলে এগুলো কি বলার দরকার আছে? আচ্ছা, যেটা আমাদের, হ্যাঁ, স্ক্রিনশট এইখান থেকে না দিয়ে আমরা যদি একটা শর্টকাট জানি, উইন্ডো শিফট এস, এইটাই স্ক্রিনশট করে ফেলতে পারি। বুঝতে পারছেন? এইখান থেকে স্ক্রিনশট নিলে যেটা হবে যে পুরো স্ক্রিনশট হয়ে যাবে, এই যে এইরকম পুরো স্ক্রিনশট চলে আসবে। তো এটা না দিয়ে আপনি যদি উইন্ডোজ বাটন আছে, উইন্ডোজ শিফট এস প্রেস করেন তাহলে এরকম চলে আসে। আপনি চাইলে এটা ফুল স্ক্রিন করে ফেলতে পারেন, আপনি চাইলে হাফ স্ক্রিন নিতে পারেন, আপনি চাইলে অর্ধেকটা নিতে পারেন, যতটুকু ইচ্ছা অতটুকু আমি চাইলে স্ক্রিনশট নিতে পারি। আবার এইখানে দেখেন পরের অপশনসটা আছে, এইখানে কি দেখে ওই দিক, এইদিকে পরের অপশনসটা আছে, আপনি চাইলে এই যে এইভাবে আর্ট করেও নিতে পারেন, এইভাবে আর্ট করেও স্ক্রিনশট নিতে পারেন। ঠিক আছে, বিভিন্ন ধরনের অপশন আছে এইখানেই। তাহলে এইখান থেকে আপনি চাইলে প্রথমটাই আমি চাইলে অ্যাপ্লাই করতে পারি, তাহলে এটা হলো একদম কতটুকু নিতে চান এইভাবে মেনটেন করতে পারেন। এখন দেখবেন যে এখানে চলে আসছে নোটিফিকেশন বারে, এইখান থেকে ক্লিক করে আপনি এটা সেভ করে রাখতে পারেন। সেভ অপশন, এটা আইকনটা মনে রাখবেন, এটা কিন্তু সেভের আইকন, ঠিক আছে? তাহলে এই যে সেভের আইকনটা থেকে আপনি কোথায় সেভ করতে চান সেটা চাইলে সেভ করে রাখতে পারেন। তাহলে এইভাবে স্ক্রিনশট আমরা দিতে পারি। কমেন্টের বিষয়টাও বলছিলাম যে এইখান থেকে আমরা চাইলে কমেন্ট করতে পারি কোনো একটা বিষয়ে, সেটা আমরা জানি। হেডার ফুটার এখানেও আছে, আমাদের হেডার ফুটারের কাজ আছে, এগুলো সম্পর্কে আলোচনা চলে আসবে। টাইম এর বিষয়টা এখানে সেম জিনিস, হেডার ফুটারে টাইম দেওয়া যায়, এগুলো আছে। ভিডিও ইনসার্ট করতে গেলে এখান থেকে আপনি চাইলে এইখান থেকেও ভিডিও ইনসার্ট করতে পারেন, এইখান থেকেও করতে পারেন, দুই জায়গা থেকেই করা যায়। অডিও ইনসার্ট করা যায়, আপনি যদি কোনো অডিও থাকে সেটা আপনি চাইলে ইনসার্ট করতে পারেন। যদি আমি একটা অডিও থাকতে পারে আমার এখানে, Fazlil Kareem Fareed, you just received a text message. এরকম অডিও যদি চাই আমি কোনো একটা মানে যেমন কি থাকে, ব্যাকগ্রাউন্ডে সাউন্ড থাকে না অনেক সময়, প্রেজেন্টেশনের সময় যদি আপনি একটা ব্যাকগ্রাউন্ড সাউন্ড দিতে চান, তাহলে সেই রকম সাউন্ড অ্যাড করেও আমরা চাইলে ভিডিও বানাইতে পারি। প্রেজেন্টেশন অনেক ধরনের কাজ আছে, এগুলো আসলে সুন্দর, যদি আপনি চাইলে সুন্দরভাবে সাজায় গুছায় করতে পারেন। এটা হলো বিষয়। ইনসার্টে মোটামুটি এগুলোই। ডিজাইনে কিছু বিষয় আছে, ডিজাইনে আপনি দেখবেন যে এখানে বিভিন্ন ধরনের ডিজাইন থিমস দেয়া আছে, আপনি চাইলে এগুলো থিমস ইউজ করতে পারেন। কিন্তু যেটা বিষয় হলো, এগুলো থেকে যদি আপনি থিমস ইউজ করেন তাহলে সবগুলোই সেম হয়ে যাবে, বুঝতে পারছেন? তাহলে এগুলো হচ্ছে ডিফল্ট থিম। আপনি এখান থেকে যদি করতে চান, এগুলো যেটা ইউজ করতে চান না কেন সেটাই পুরোটাই সেম হয়ে যাবে, বাকিগুলো সেম হয়ে যাবে। এই জন্য এইখান থেকে কালার ভেরিয়েন্ট, আপনি এগুলো যেমন লাল আছে আপনি এটা এই কালার করে ফেলতে পারেন, সবুজ করতে পারেন, এইরকম কালার চেঞ্জ করতে পারেন ভেরিয়েশন থেকে। এগুলো ডিজাইন, থিমস এবং ভেরিয়েশন দুইটাই আপনি চাইলে ইউজ করতে পারেন, কিন্তু সবগুলোতেই সেম হবে, এটা আপনাকে মাথায় রাখতে হবে। এখান থেকে দেখেন সাইজ, আপনি চাইলে এটার কিন্তু সাইজ দেওয়া আছে, প্রেজেন্টেশনে কতটুকু সাইজ নিয়ে আপনি কাজ করবেন সেটা এখান থেকে নির্ধারণ করে দিতে পারেন। তাহলে এখানে কাস্টম সাইজ থেকে আপনি চাইলে মেনটেন করতে পারেন, আপনার সাইজ নির্দিষ্ট করে দেবে যে এতটুকু এত বাই এত সাইজ দিতে হবে, তাহলে সেটা এখান থেকে সাইজ মেনটেন করতে হবে, বুঝতে পারছেন? আচ্ছা, ব্যাকগ্রাউন্ড আপনি যদি নিজের মতো করে ডিজাইন করতে চান তাহলে আপনাকে যাইতে হবে ফরম্যাট ব্যাকগ্রাউন্ড, এইখানে আপনার কাজ আছে। এইখানে আপনি চাইলে নিজের মতো করে ডিজাইন করতে পারেন, কালার করতে পারেন নিজের মতো করে। তাহলে এইখান থেকে যদি সলিড কালার, সলিড কালার মানে হচ্ছে যে কোনো এক কালার দিয়ে কালার করা। এইখানে দেখেন সলিড কালারে ক্লিক করা অবস্থায় এইখানে কালারসে আসেন, কালারসে আসার পর এইখান থেকে আপনি চাইলে যে কোনো একটা কালার দিয়ে আপনি চাইলে কি করতে পারেন, অ্যাপ্লাই যদি করে দেন তাহলে দেখেন এইভাবে কালার করতে পারেন আপনি। বুঝতে পারছেন? আমি যদি এইখান থেকে সাদা নেই, তাহলে এইখান থেকে এখন কালার দেই সলিড কালারটা, আপনি চাইলে এরকম ভাবে ব্যাকগ্রাউন্ড ডিজাইন করতে পারেন। বিভিন্ন ধরনের কালার আছে, এখান থেকে কালার দিয়ে আপনি যদি অ্যাপ্লাই টু অল করে দেন তাহলে সবগুলো হয়ে যাবে। আর আপনি যদি একটা একটা আলাদা আলাদা করে করতে চান, যে এইটার কালার আলাদা রাখতে চাই আমি, এইটার কালার আলাদা রাখতে চাই, তাহলে অ্যাপ্লাই টু অল করার দরকার নেই। তাহলে প্রতিটা কি এগুলোকে বললাম, স্লাইড, প্রতিটা স্লাইডকে সিলেক্ট করে আপনি চাইলে এখান থেকে বিভিন্ন স্লাইড সিলেক্ট করে বিভিন্ন কালার দিতে পারেন। বুঝতে পারছেন? তাহলে এটা হলো সলিড কালার। এরপরে আছে গ্রেডিয়ান, গ্রেডিয়ান বলতে একের অধিক কালার, সেটা দুইটা হইতে পারে তিনটা হইতে পারে। আমি এইখানে দেখেন যে গ্রেডিয়ান স্টপস নামে একটা অপশন আছে, এখান থেকে ক্লিক করে দিয়ে আমি এগুলো ডিলিট করে দিলাম,
এগুলো ডিলিট করে দেওয়া যায়, আপনি এটা ক্লিক করে দিয়ে ডিলিট করে দেন। দুইটা তো থাকবেই, কারণ গ্রেডিয়েন্ট নিয়ে আমরা কাজ করতেছি। প্রথমটা ক্লিক করে দেওয়ার পর এইখানে কালার্স এর অপশন থেকে আপনি কি কালারে গ্রেডিয়েন্ট করতে চান সেটা আপনাকে এখানে দেখাইতে হবে। মনে করেন আমি একটা গ্রিনের গ্রেডিয়েন্ট করতে চাই, হালকা একটা গ্রিন দিলাম উপরে, এই পাশেটাই ক্লিক করে এইখান থেকে একটা গাঢ় গ্রিন দিয়ে দিলাম, তাহলে একটা গ্রিনের গ্রেডিয়েন্ট হয়ে গেল। এটা উপরে হালকা গ্রিন, নিচে গাঢ় গ্রিন। এটার আপনার পজিশন আছে একটা, আপনি এটা চাইলে চেঞ্জ করতে পারেন, মনে করেন এইভাবে পজিশন চেঞ্জ করে ইউজ করতে পারেন। বুঝতে পারছেন? তাহলে পজিশন চেঞ্জ করা যায়। এরপরে এই অ্যাঙ্গেল চেঞ্জ করতে পারেন, আপনি চাইলে এই যে উপরের দিকে যে সাদা আছে বা হালকা কালার আছে, নিচে যে গাঢ় কালার আছে, এটা কোনাকুনি ভাবে নিয়ে আসতে পারেন এইখান থেকে। তাহলে দেখেন এই যে ক্লিক করলাম, এখন দেখেন এই সাইডটায় গাঢ় হয়ে গেছে, এই পাশে হালকা হয়ে গেছে। তাহলে এইভাবে অ্যাঙ্গেল চেঞ্জ করে আমি চাইলে করতে পারি। আবার এইখানে টাইপের মধ্যে লিনিয়ার এত কিছু মাথায় নেওয়ার দরকার নাই, এগুলো রেডিয়াল করে দিতে পারি, এগুলো বিভিন্ন ধরনের অপশন আছে, এগুলো আপনি চাইলে কালার করতে পারেন। তাহলে একটা জিনিস মাথায় রাখেন শুধু, যে গ্রেডিয়েন্ট কালার করা যায়, গ্রেডিয়েন্ট মানে কি একের অধিক কালার, সেটা আমি নিজের মতো করে গ্রেডিয়েন্ট করে দিতে পারি। এইখান থেকে বিভিন্ন ধরনের কালার্স এর অপশন আছে, আপনি যদি চান সেগুলো অ্যাপ্লাই করতে পারেন এইভাবে। তাহলে এটা একটা বিষয়, এইভাবে ব্যাকগ্রাউন্ড ডিজাইন করা যায়। এগুলো সব অ্যাপ্লাই টু অল করে দিলে সবগুলো সেম কালার হয়ে যাবে, যেটা বললাম। এরপরে এখানে দেখেন পিকচার অ্যান্ড টেক্সচার, এগুলো একটা অপশন আছে, আপনি চাইলে পিকচার অ্যান্ড টেক্সচার দিয়েও ব্যাকগ্রাউন্ড মানে ডিজাইন করতে পারেন। যেমন এটা একটা টেক্সচার, এইখানে যদি আসেন টেক্সচারের অপশনটায় যদি আসেন, আপনি চাইলে এইখানে না, এই যে টেক্সচারের অপশনটায় যদি আসেন, আপনি এই যে বিভিন্ন ধরনের টেক্সচার যে এখানে দেয়া আছে, কাঠের টেক্সচার, এরপর এই যে বস্তার টেক্সচার, তাই না, এরপর বালির টেক্সচার, বিভিন্ন বা দেয়ালের টেক্সচার, এরকম ভাবে বিভিন্ন ধরনের টেক্সচার দেওয়া আছে। বা এই যে পেপার ভাঁজ করলে কিরকম হয় সেই রকম টেক্সচার, তাহলে বিভিন্ন অপশনসের টেক্সচার দেওয়া আছে, এগুলো চাইলে আমি ব্যাকগ্রাউন্ড হিসেবে ইউজ করতে পারি। বুঝতে পারছেন? আমি চাইলে পিকচার দ্বারাও ব্যাকগ্রাউন্ডে ডিজাইন করতে পারি। তাহলে এই যে এখান থেকে ইনসার্ট পিকচার, ফাইল, ফাইল থেকে আপনি যে কোনো একটা পিকচার নিয়ে এসে এইভাবে ব্যাকগ্রাউন্ডে রাখতে পারেন। এই যে এইটা ঝাপসার অপশনটা দেখছিলাম, এই যে এইরকম যে হালকা ঝাপসা করে আমি চাইলে ব্যাকগ্রাউন্ডে সুন্দর করে এই যে একটা কিবোর্ড অ্যাড করে দিলাম। বুঝতে পারছেন? ট্রান্সপারেন্সি। তাহলে এইভাবে আমি চাইলে পিকচার অথবা টেক্সচার দিয়েও ব্যাকগ্রাউন্ড ডিজাইন করতে পারি। আবার আছে প্যাটার্ন, আমি চাইলে প্যাটার্ন দিয়েও ডিজাইন করতে পারি। প্যাটার্ন যদি দেখেন এখানে বিভিন্ন ধরনের প্যাটার্নের অপশন আছে, আমি চাইলে এরকম প্যাটার্ন দিতে পারি, এরকম দিতে পারি। যদিও খুবই হালকা হয়ে গেছে, আমি যদি একটু গাঢ় করি, মনে করেন এরকম দিতে পারি, এরকম প্যাটার্ন করতে পারি। এটা যদি একটু লাইট করে দেয় তাহলে আর একটু চোখে ধরবে, এইরকম ভাবে। তাহলে এইরকম প্যাটার্ন হইতে পারে, এইরকম প্যাটার্ন হইতে পারে, এইরকম হইতে পারে, এরকম ডটের প্যাটার্ন হতে পারে। তাহলে বিভিন্ন ধরনের প্যাটার্নস এর অপশন আছে, আমি চাইলে এই প্যাটার্ন গুলো দিয়েও ব্যাকগ্রাউন্ড ডিজাইন করতে পারি। এখন আপনার থিমস কি, কালার কি, এগুলো তো বুঝতে হবে। মনে করেন আপনি সেভ দ্য চিলড্রেনের একটা ডিজাইন করতে যাচ্ছেন, তাহলে সেভ দ্য চিলড্রেনের লোগোতে আমার কি কালার আছে? রেড। তাহলে আপনাকে রেড এর প্যাটার্ন মানে প্যাটার্ন তৈরি যদি আপনি ব্যাকগ্রাউন্ড ডিজাইন করতে যান, তাহলে রেড কে আপনার প্রাধান্য দিয়ে ডিজাইন করতে হবে। আবার যেহেতু ব্ল্যাকও আছে সেভ দ্য চিলড্রেন লেখার মধ্যে, আপনি ব্ল্যাকও একটু অ্যাডজাস্ট করে দিতে পারেন। তাহলে এইভাবে একটা প্যাটার্ন তৈরি করে ফেলতে পারি। বুঝতে পারছেন? তাহলে কোন কাজের বেস করে আপনি তৈরি করতে যাচ্ছেন, সেটা বেস করে আপনি এরকম ডিজাইন ব্যাকগ্রাউন্ডটা ডিজাইন করতে পারেন। এটা কি বুঝতে পারছেন ডিজাইনের অপশনসটা? আচ্ছা, আরো কি করব লম্বা? 18। এখানে শুধু দুইটা অপশন আছে, একটা হচ্ছে কি ট্রানজিশন, একটা অ্যানিমেশন, এগুলো নিয়ে কালকে আলোচনা করবো দিনের বেলায়, ঠিক আছে? হুম, কারণ লম্বা